অভিনয়ে ফিরছেন অপু বিশ্বাস। প্রযোজক সমিতির নির্বাচনে জটিলতা, রোহিদের ভিয়েতনাম জয়, IFFM এ দেশের 3 সিনেমা, এমন কিছু খবর ছিল সপ্তাহের ঢালিউডে। বিস্তারিত জেনে নেব প্রতিবেদন থেকে। একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস দীর্ঘদিন পর ফিরছেন অভিনয়ে। কামরুজ্জামান রোমান পরিচালিত শিকার সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন তিনি। তার বিপরীতে জুটি হয়ে কাজ করবেন মুর্তজা পলাশ। এই সিনেমার শুটিংয়ের জন্য ইতিমধ্যে গান রেকর্ডিং করেছেন নির্মাতা। সেই গানের শুটিং করতে টিম নিয়ে দ্রুতই নেপালের উদ্দেশ্যে পাড়ি দেবেন পরিচালক। সেখানেই হবে এ গানের শুটিং। এর আগে শিকার নামে একটি ওয়েব ফিল্মের ঘোষণা দিয়েছিলেন কামরুজ্জামান রোমান, তবে এটি এখন নির্মিত হচ্ছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসাবে। এদিকে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে নির্বাচন আয়োজনের উদ্যোগের মধ্যেই তৈরি হয়েছে নতুন জটিলতা। বাণিজ্য মন্ত্রণালয় প্রকাশিত বৈধ প্রার্থীর তালিকা থেকে বাতিল করা হয়েছে সভাপতি পদপ্রার্থী খোরশেদ আলম খসরু ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী শামসুল আলমের মনোনয়ন। এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল বোর্ডে আপিল করেছেন তারা। তাদের দাবি, যে সংঘবিধির ধারা প্রয়োগ করে মনোনয়ন বাতিল করা হয়েছে সেটি পরবর্তীতে কার্যকর হওয়ায় 2022 সালের নির্বাচনী প্রক্রিয়ায় তা প্রযোজ্য নয়। খোরশেদ আলম খসরুর অভিযোগ, নির্ধারিত সময়ের মধ্যে সব শর্ত পূরণ করে মনোনয়ন জমা দিলেও অযৌক্তিকভাবে তা বাতিল করা হয়। এ বিষয়ে আদালতের শরণাপন্নও হয়েছেন তারা। অন্যদিকে রোহিত সিনেমা জয় করেছে ভিয়েতনাম। ডানাং এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে সেরা সিনেমার পুরস্কার জিতে নিয়েছে বাংলাদেশের রোহিত। সমালোচক বিভাগে সেরা সিনেমা নির্বাচিত হয়েছে মিজবুর রহমান সুমন পরিচালিত সিনেমাটি। এর আগে রটারডাম উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়েছিল রোহিত। ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সিনেমাটি এখনও চলছে দেশ বিদেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে। পাশাপাশি IFFM এ জায়গা করে নিয়েছে বাংলাদেশের 3টি সিনেমা। অস্ট্রেলিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্নের 17তম আসরে এবার উজ্জ্বল উপস্থিতি থাকছে বাংলাদেশের। আগামী 13 থেকে 23 আগস্ট অনুষ্ঠিত হতে যাওয়া এই উৎসবে নির্বাচিত হয়েছে বাংলাদেশের 3টি সিনেমা। উৎসব কর্তৃপক্ষের প্রকাশিত তালিকা অনুযায়ী মিজবুর রহমান সুমনের রোহিত, মোহাম্মদ তাওকির ইসলামের দেলুপি এবং মাহদে হাসানের বালুর নগরীতে স্থান পেয়েছে বেস্ট ফিল্ম অব দ্য সাবকন্টিনেন্ট বিভাগে। আহমেদ তাওকির, শোবিজ টুনাইট।